আপনারা কুরবানি দেওয়ার পর দয়া করে দড়িটা যত্ন করে রাখবেন। আমরা জানি, আমরা শুনেছি যে নাসির উদ্দিন পাটারি নাকি রামগঞ্জে আসবে। আমরা তাকে ডিম নিক্ষেপ করবো না। আমাদের আমাদের যে কুরবানির পশু জবাই করার পর যে দড়ি রয়ে যাবে ওইটা দিয়ে বেঁধে ফেলবো, ছাড় দেওয়া হবে না। আগে গুপ্ত বাহিনীর লোকেরা বলতো যে 12 তারিখে লাল কার্ড দিয়ে নাকি আমাদেরকে বিতাড়িত করবে, কিন্তু জনগণ রাজাকার বাহিনীকে লাল কার্ড দিয়ে দেখিয়ে দিয়েছে নৈতিক জয় হয়েছে। নেতৃবৃন্দ, এ গেল গুপ্ত বাহিনীর বিষয়। তো বিগত জুলাই আগস্টের যারা আহত হয়েছে, নিহত হয়েছে, যারা আহত হয়েছে তাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু সেই ফ্যাসিস্ট হাসিনার বাহিনী কিন্তু নিষিদ্ধ কার্যক্রম ঘোষণার পর তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অস্থিতিশীল পরিবেশ চেষ্টা করেছে। তার একটু কিছুক্ষণ আগে আপনারা অ্যাকশন দেখেছেন। সে চলমান থাকবে। যে কোনো ছাত্রলীগ, আওয়ামী লীগ ওপেন ঘোরাফেরা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাদের দল নিষিদ্ধ থেকে ফিরে না আসবে। ততক্ষণ পর্যন্ত রামগঞ্জ না সারা দেশে তাদেরকে গণধোলাই দেওয়া হবে। নেতৃবৃন্দ, আপনারা যারা আমাদের যারা মুসলিম সম্প্রদায় ছাত্রদল আছেন, যুবদল আছেন, আপনারা কুরবানি দেওয়ার পর দয়া করে দড়িটা যত্ন করে রাখবেন। আমরা জানি, আমরা শুনেছি যে নাসির উদ্দিন পাটারি নাকি রামগঞ্জে আসবে। আমরা তাকে ডিম নিক্ষেপ করবো না। আমাদের আমাদের যে কুরবানির পশু জবাই করার পর যে দড়ি রয়ে যাবে ওইটা দিয়ে বেঁধে ফেলবো, ছাড় দেওয়া হবে না। নাসির উদ্দিন পাটারি না, এনসিপির যারা বিভিন্ন সময় যদি চোখ প্রাঙ্গেও তাকায় বা আঙ্গুল তুলে আমরা ভবিষ্যতে সচিবালয় ঘেরাও দিব, সরকারকে আমি দেখে নিব ইনশাআল্লাহ। সহযোগিতার উপরে হাত বসানো হয়, আমি এটা আজকে ঘোষণা করে দিলাম। আমি ঢাকা যাচ্ছি, যদি কোনো সহযোগিতার উপরে হাত বসানো হয় আমি সচিবালয় ঘেরাও দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ট্রেন লাইনের খুব একটা দুর্ভোগ আছে। মানুষ টিকিট কাটার পরে কোন বগি কোথায় এসে দাঁড়াবে এই জিনিসটা তারা আসলে বুঝতে পারে না। আমরা এখন দাঁড়িয়ে আছি চায়নার একটা রেল স্টেশন হিয়ার। আপনি দেখেন পিছনে একটা দারুণ একটা রেল স্টেশন এখানে। সো এই রেল স্টেশনে আমার হাতে দেখেন ট্রেনের টিকিট। সো এই টিকিটের এখানে লেখা আছে নিখাইগোলা, এই যে আমার নাম লেখা আছে। দেন এখানে লেখা আছে হচ্ছে এই যে 04 ছ, এখানে লেখা আছে দেখেন এই যে 4 ছ। সো এই যে এখানেই কিন্তু এসে আমার এই বগিটা দাঁড়াবে। বাট বাংলাদেশ রেলওয়েতে যেটা হয় যে আপনি ঘ ইঙো ট কোন বগিতে কেটেছেন টিকিট সেটা আপনাকে জিজ্ঞেস করতে হয়, ভাই এই বগিটা এসে কোথায় দাঁড়াবে। যদি এরকম একটা সিস্টেম থাকে যে নির্দিষ্ট জায়গায় বগিটা এসে দাঁড়াবে, আপনি টিকিট করেছেন সেখানে দাঁড়িয়ে থাকবেন, তাহলে হুড়োহুড়ি হয় না, প্ল্যাটফর্মের দৌড়াদৌড়ি হয় না। সো এই যে ছোট ছোট পরিবর্তন, এগুলো যদি নিয়ে আসা যায় আমাদের জনদুর্ভোগটা আসলে কমানো সম্ভব। ভালো থাকবেন স্যার। আমাদের আমি সাংবাদিক মোবাইল ভোটের দিন আমার সার্চ করছে, ভোটের দিন আমার মনে আছে ভোটের দিন আমার সার্চ কেন আপনাকে আমি সার্চ করেছি না কথা আমি আবার আসছি চল কত কন্টিনিউ তোমরা আমার শুনো আমার কথা শুনো কথা বলি এটা কথা বলি এই চল আপনি সাংবাদিক তোমরা আমার কেন তুমি আমার কথা না তুমি আমার কথা এই আপনি সেবা আন্তর্জাতিক মিডিয়ার মধ্যেও নিউজ হয়ে গেছে, সারা বিশ্বে এই নিউজটা ছড়ায় গেছে এবং এটা ডোনাল্ড ট্রাম্পের চোখে পড়ছে। চিন্তা করেন, এমনিতেই গরম মাথার মানুষ যদি বলতো
আমার নামের সাথে মহিষের নাম রাখছে, কোন দেশ? বাংলাদেশ। এই ধর তারে, বলতে পারতো না, হাইসা দিছে এবং নিজে মন্তব্য করছে, যারে এ বেটার তো চুলগুলা আমারই মতো হুবহুব। খুশি হয়েছে। তাকে যখন বুঝায় বলা হয়েছে যে এই মহিষটা বিক্রি করা হবে কোরবানির ঈদে, আর কোরবানি ঈদ মুসলমানের জন্য কি, ওইটুক বুঝায় বলার পর আরো বেশি খুশি হয়েছে। এমন কথা তো বলতে পারতো, হায় হায় এভাবে ওপেন যে জবাই করা হবে গরু, মহিষ এবং উট, দুম্বা, ছাগল, এগুলো তো দেখা ছোট ছোট পোলাপানের মাথার মধ্যে বিকৃত কোনো চিন্তা ভাবনা আসবে, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওদের মানসিকতা বিকৃত হয়ে যাবে। এইসব দৃশ্য দেখলে এরকম কথা বলতে পারতো না? বলে নাই। কিন্তু সেম কথাগুলা বলছে আমাদের এখানকার একজন নেতা, বিএনপির বড় নেতা, নামটা এখনো মুখস্থ হয় নাই। ফটো কার্ড, ওই যে আজকাল তো দেখছেন ফটো কার্ড চলতেছে চারিদিকে, ওই ফটো কার্ডের মধ্যে দেখলাম উনি বলতে চাইতেছে এই যে ওপেন কোরবানি হয় এগুলা দেখার পর, মানে এসব দৃশ্য দেখার পর বাচ্চাদের মাথার মধ্যে চাপ পড়ে। কি চাপ পড়ে বলেন তো? পোলাপান যা খুশি হয় কোরবানি দেখার জন্য, কোরবানি গরু কবে আসবে কবে আসবে। আমার বাড়িতে তো চলতেছে কবে গরু আসবে কবে গরু আসবে। গরু তো ঢাকা শহরে একদিন আগে আনতে হয়, বেশি আগে আনলে প্রবলেম, বুঝিনি তো। যাই হোক, পোলাপানকে বুঝাই রাখছি, পোলাপানরা খুবই খুশি হয় কোরবানি দেখলে। কিন্তু উনি যে কথাগুলো বলতেছে এই কথাগুলোর সাথে মিল আছে কার জানেন? ওই যে শুভেন্দু অধিকারী, তার কথার সাথে মিল আছে। সেও কিন্তু ওই কোরবানি দেখতে পারে না। ওই কোরবানি হোক উনিও চায় না, উনি চায় কোরবানি হোক, কিন্তু পোলাপান যে এই দৃশ্যগুলা দেখে এইটা নিয়ে উনি চিন্তায় পড়ে গেছে। পোলাপান যে কত আনন্দিত হয়, ছোটবেলায় ফিরে যান না? আমারও ছোটবেলা মনে আছে ভাই, ওই যে ভাগে কোরবানি দিতাম, ওইখানে যা দাঁড়ায় থাকতাম কখন কোরবানি হবে কোরবানি হবে। আর এইভাবেই তো ছোটবেলা থেকেই আমরা যে মুসলমান সেটা বুঝতে শিখি এই কোরবানির মধ্যে দিয়া। আপনি সেটার মধ্যে আঙ্গুলি করতেছেন, আসলে হয়েছে কি জানেন? কোন কথার কোন অর্থ এই ব্যাপারটাই না বুঝতেছে না। হ্যাঁ, বর্তমান যারা রাজনীতি করতেছে তারা তো পুরনো লোক, বহুত বেশি পুরনো, যার জন্য না এই বর্তমান এই যুগটাকে না বুঝতে পারতেছে না, ব্রেনে নিতে পারতেছে না, ওই আদিকালের চিন্তা ভাবনায় রয়ে গেছে। কথা বলার সময় হুঁশিয়ার থাকতে হবে। আপনি একটা বলবেন সেটা আরেকটা অর্থ বাইর করে নিয়ে আসবে। বর্তমান যুগের পোলাপান এরকমই তো। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে 1 মাসের মধ্যে বিচার কইরা দেখায় দিমু এবং সর্বোচ্চ শাস্তিটাও দিবে। ওই বাচ্চাটার জুলুমের মামলাটা সোহেল রানা, তার ব্যাপারে বলছে। এখন আসেন 1 মাসের মধ্যে যে উনি এই মামলার রায়টা দিবে, কিভাবে দিবে? এই রায় দিতে গেলে তো বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান লঙ্ঘন করতে হবে। হ্যাঁ, আসেন পয়েন্টে। এই সংবিধান লঙ্ঘন না করলে আপনি তো এই রায় 1 মাসে দিতে পারেন না, কোনো মতেই সম্ভব না। তারপরও উনি প্রধানমন্ত্রী, উনি চাইলে পারেন, এবং ওনারা 1/3 মেজরিটি নিয়ে এই সংসদে আছে, ওনারা আইন পাশ করায় নিবে। আমি বলি কি, ওই একটা মামলা না, পল্লবীর এই একটা মামলা না, প্রত্যেকটা মামলা, এই শিশু কাণ্ডের প্রত্যেকটা মামলার রায় যেন 1 মাসের মধ্যে আসে, সেটা তাড়াতাড়ি আইন পাশ করেন আপনারা 1/3 মেজরিটি। আর বিরোধী দল তো এটা নাই করবে না, না বলার কোনো প্রশ্নই উঠে না। দেখেন, যে সংবিধানের কথা আপনারা বলতেন ওই সংবিধান লঙ্ঘন করে এখন আপনাকে ওই 1 মাসের মধ্যে রায় দিতে হবে। তার মানে কি জানেন? তার মানে কি সংবিধান লঙ্ঘন করা হইলো। সংবিধান যেহেতু লঙ্ঘনই করা হইলো, এই ভিতর দিয়া যেহেতু একটা ফাঁক খুঁজে বাইর করতে হবে তো আপনাকে এই বিচারের রায় দিতে গেলে, ওই ফাঁকের মধ্যে ঢুইকা পুরা সংবিধানটা কি রদল বদল কইরা ফেলান, সংস্কার কইরা ফেলেন। যতক্ষণ না করবেন ততক্ষণই দেখবেন চারিদিক থেকে আপনাদেরকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রকম ফাঁদ পাতা হবে। আর যে ফাঁদের মধ্যে আপনারা অলরেডি পা ঢুকাই দিছেন, হ্যাঁ ভাই, অনেকেই পা ঢুকাই দিছে ওই ফাঁদের মধ্যে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি সবকিছু হিলাই দিল। হ্যাঁ, সবকিছু হিলাই দিছে তো এক নাসিরউদ্দিন পাটোয়ারিকে জবাব দেবার জন্য বড় বড় মন্ত্রী থেকে আরম্ভ কইরা বিএনপির বড় বড় নেতারা কত রকম প্রশ্ন করতেছে, চারিদিকে মাইনাই নিতে পারতেছে না তার সমালোচনা। সে কি সমালোচনা করছিল? নাসিরউদ্দিন পাটোয়ারি
মাননীয় প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে বলছিল, ওই যে সিলেট গেছিল তখন বৃষ্টি হয়েছিল, ছাতা ধরছে, বইয়ের হাত ধরা ছিল, ওইটা নিয়ে বলছে যে বৃষ্টি বিলাসে আছে আমাদের প্রধানমন্ত্রী, আর এদিকে হামে বাচ্চারা মারা যাইতেছে, এরকম একটা কথা বলছে। সেটা কিন্তু অনেকেই মাইনা না নিয়া ভয়াবহ প্রতিবাদ। তো আমাদের প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা বলার সাহস কিভাবে রাখে? দেখেন, একটু আগে বললাম ট্রাম্পকে যখন মহিষের সাথে তুলনা করলো, সে কিন্তু ওই মহিষের চেহারা দেখে হাইসা দিছে, বলছে হেয়ার স্টাইল আমার মতো, হুবহুব আমার মতো। এখন ধরেন এই মহিষের নাম যদি কোনো কারণে কেউ তারেক রহমান রাখতো, খুনাখুনি হয়ে যেত না ভাই? এই মহিষকে বিক্রি করতে পারতো? এই মহিষ তো কেউ কিনতোই না, ভয়ে ওই বাড়িতে যায় হামলা করতো। তো যদি এই মহিষকে কেউ কিনতো, এরকম একটা বিপদ হইতো না? এটা মাইনা নিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ যদি মাইনা নেয়, আমেরিকার প্রেসিডেন্ট ভাই উনি যদি মাইনা নেয়, আমাদের মাইনা নিতে অসুবিধা কি? মন মানসিকতার লেভেল আরো উচ্চতায় নিতে হবে। ওই যে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, হ্যাঁ হ্যাঁ কত শুনছি, পিয়ার পিয়ার, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, সব কক্ষ এখন তালা বন্ধ, কোনো কক্ষেই ঢুকা যাচ্ছে না। আইন কানুনের কি অবস্থা একটা তুলনা করলেই বুঝতে পারবেন। কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে কক্সবাজারে আদালত প্রাঙ্গণে ওইখান থেকে একজন আসামিকে ছিনিয়ে নিয়ে যাইতেছে, পুরাই সিনেমার স্টাইল। গুলি করতে করতে একজন আসামিকে ছিনায়া একটা সাদা গাড়িতে ঢুকায়া নিয়ে চলে গেল। তো ভাই আদালত প্রাঙ্গণ থেকে, আর আদালত প্রাঙ্গণে তো পুলিশ থাকেই, তাদের সামনে থেকে নিয়ে চলে গেল। পুলিশের কথা যখন মনে আসলো তখন বলতে ইচ্ছা করতেছে, এই যে ঝিনাইদহের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ হইল, সে যখন মামলা দিতে গেল, সে মামলা নিচ্ছে না, কার জানি হুকুম নিতে চাচ্ছে, বারবার ফোন করতেছে। আপনার আইনের বইতে তো সেইটা লেখা নাই যে উপরে কারো ফোন কইরা অনুমতি নিতে হবে, নিশ্চয়ই নাই। যার জন্য দেখেন কোনো সংস্কারই হয় নাই, ওই আগের অবস্থায় রয়ে গেছে, আগের সিস্টেমের মধ্যেই রয়ে গেছে। এইটা কোনো কথা? কিন্তু পাটোয়ারি কেমন জিনিস সেটা তো আপনারা জানেন। একটু আগে বললাম না, একাই হিলাই দিছে, একা এমন একটা অবস্থা করছে কেউ তারে মাইনা নিতে পারতেছে না। ভাই দেখেন, ও তো নিজেকে নিজে ভিলেন ভাবে, হ্যাঁ ও তো রাজনীতির ভিলেন হইতে চায়। আপনারা জোর করে তারে হিরো বানায় ফেলাইছেন তো এখন। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু সে হিরো, চারিদিকে তার নাম ছড়ায় গেছে। ওই থানার মধ্যে 8 ঘন্টা বৈশা ছিল। কেন? মামলা নিতে হবে। 8 ঘন্টা বৈশা থাইকা ওইখান থেকে বাইরে এসে বলতেছে সকাল থেকে এই পর্যন্ত কিছু খাই নাই। কেন? আমার জন্য না, এটা আমার জন্য না, জনগণের জন্য এই কাজটা আমি করছি। জনগণ যেন ন্যায় বিচার পায়, এই থানাতে আইসা সেটা প্রতিষ্ঠিত করার জন্য এই 8 ঘন্টা বৈশা ছিলাম। ব্যাপারটা কোন দিকে ঘুরাই দিল দেখছেন? রাজনীতি জানে বইলাই তো ভাই। দেখেন ওই ঢাকা 8 আসন থেকে সে আলোচনায় কিভাবে মির্জা আব্বাস সাহেব ওনার কথা নিতে না পাইরা অসুস্থ হয়ে পড়লো। কিন্তু নিতে শিখতে হবে। কারণ কি জানেন? বর্তমানে রাজনীতি তো চেঞ্জ হয়েছে, বদলাইছে, রূপ বদলাইছে তো ভাই।